প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মে স্বাগতম। আজ সপ্তাহের শেষ কার্যদিবস। আর শেষ কার্যদিবস আমাদের বুকে রক্তক্ষরণের মাধ্যমে শেষ হয়েছে। মার্কেট কন্টিনিউ গত 3 কার্যদিবস, আজকে সহ গত 3 কার্যদিবস নেতিবাচক প্রবণতায় শেষ করেছে। আজকে সূচক 63.08 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5408.07। টাকার পরিমাণে লেনদেন হয়েছে 706.08 কোটি, যা গতকালকের থেকে 183.48 কোটি কম। সূচক প্লাস লেনদেন কম, এটা আমাদের জন্য আসলে সতর্ক সংকেত। আর আজকে ইন্ডেক্স মুভারে যে 10টি কোম্পানি ছিল, তাদের ইন্ডেক্স অবদান ছিল মাত্র 3.56, যেটা আসলে অতি নগণ্য। আর নেগেটিভে ছিল যে 10টি কোম্পানি, তাদের নেগেটিভ করার পিছনে অবদান ছিল 32.38 পয়েন্ট। পজিটিভের থেকে নেগেটিভ কত গুণ, সেটা পরিসংখ্যান দেখে অনুমান করতে পারতেছি। আজ টপ গেইনারে যে 5টি সেক্টর ছিল সেগুলো হলো টেক্সটাইল, ফার্মা অ্যান্ড কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, লাইফ ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড। আর ভ্যালুতে ছিল ব্যাংক, ফার্মা অ্যান্ড কেমিক্যাল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, মিসেলিনিয়াস। ইঞ্জিনিয়ারিং এই সেক্টরটা আসলে গত 1-1.5 মাস যাবত টপ গেইনার এবং টপ ভ্যালু, টপ 5 এর ভিতরে অবস্থান করতেছে। আর ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু শেয়ার মানে ভালো প্রফিট দিয়েছে বলতে খুব ভালো প্রফিট দিয়েছে। আর টেক্সটাইলের ভিতরে রহিম টেক্সটাইল, এই শেয়ারটিও যারাই হোল্ড করে রেখেছিল, যাদের হাতেই ছিল, ম্যাক্সিমাম বিনিয়োগকারী লাভবান হয়েছে। এখন আসলে মার্কেট যে কন্ডিশন, যে অবস্থাতে এখন আছে, আগামী দিনের জন্য আমাদের কি হতে পারে আর কিবা আমাদের দিক থেকে রেসপন্স আমরা করতে পারি, সেটা আসলে দেখার বিষয়, ভাবার বিষয়। মার্কেটের আসলে অ্যালার্মিং অবস্থায় আছে আমার কাছে যেটা মনে হচ্ছে, কারণ মার্কেটের ইন্ডেক্সের সাথে সাথে টাকার পরিমাণটাও অনেক কমেছে। অনেক বলতে অনেক কমেছে, প্রায় 200 কোটির কাছাকাছি কমেছে। এটা আসলে খুব যে স্বস্তিদায়ক ব্যাপার আমাদের জন্য, সেটা না। আজকে মার্কেট আনইউজুয়াল একটা নেগেটিভ প্রবণতার মাধ্যমে দিন শেষ করেছে। এখন যাই হোক, আমরা আসলে আগামী দিনে কি হতে পারে সেটা আমরা অনুমান করার চেষ্টা করব চার্ট বিশ্লেষণের মাধ্যমে। মার্কেট যে অবস্থায় থাকুক, যত নেগেটিভই থাকুক, যত পজিটিভই থাকুক, যে কোনো ঘটনা, যে কোনো ইস্যুতে যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে। যে চার্ট বিশ্লেষণ, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, এগুলো আসলে অনুমান, আমার কাছে অনুমান। কিন্তু এগুলো আসলে কি হতে পারে, আমরা যে কি আচরণ করেছি এটার প্রতিফলন এই তত্ত্বীয়ভাবে বোঝা যায়, বোঝার উপায় থাকে যে আমরা আসলে কি ধরনের আচরণ করেছি। আর ফান্ডামেন্টালি তো আসলে এটা খাতা কলমের ব্যাপার, এটা মানে কার কেমন আছে, শক্তি আছে, সেটা সেখানেই প্রতিফলন হয়। আর টেকনিক্যাল এই যে চার্টে, এখানে আমরা কি আচরণ করেছি সেইটা প্রতিফলন ঘটে।
চলুন, আসলে চার্ট আমাদেরকে যে আগামী দিনের জন্য আমাদেরকে কি নির্দেশনা প্রদান করতেছে আমরা সেটা বোঝার চেষ্টা করি। যদিও বা আমি বিশেষজ্ঞ নই, আমার দিক থেকে আমি যতটুকু পারি, আমি নিজে যতটুকু আমি যেভাবে নিজের জন্য বুঝি বা বোঝার চেষ্টা করি সেটুকুই এখানে শেয়ার করি। কারণ এই প্ল্যাটফর্ম আমার প্রাণের জায়গা, এখানে আমি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি। আর এই প্ল্যাটফর্ম সবার জন্য উন্মুক্ত, চাইলেই যে কেউ এই প্ল্যাটফর্মে সামিল হতে পারেন। সবাইকে আমন্ত্রণ থাকলো এই প্ল্যাটফর্মে আপনাদের মতামত ব্যক্ত করার জন্য। তো আজকে মার্কেটে আসলে সামগ্রিক যে অবস্থা, আমাদের কারোরই যে মন ভালো নেই এটা বলার অপেক্ষা রাখে না। আর আগামী দিনের জন্য আসলে আমরা কী ধরনের প্রস্তুতি নিতে পারি সেটাই এখন মুখ্য বিষয়। আর মার্কেট আমাদের সাথে কেমন আচরণ করতে পারে সেটাও দেখার বিষয়। মার্কেটের আসলে সামগ্রিক যে অবস্থা এটা অত্যন্ত নেতিবাচক প্রবণতায় আছে। কারণ আজকের দিনটা আমরা যেভাবে আচরণ করেছি মার্কেটের সাথে, এটা নিঃসন্দেহ ভয়ানক আচরণ করেছি, যার কারণে মার্কেটের সামগ্রিক অবস্থা এখানে এসে পৌঁছেছে। আমাদের যখন অ্যাগ্রেসিভ মনোভাব ছিল, মার্কেটের সাথে সম্পৃক্ততা ছিল, আমরা দেখেছি মার্কেট মে পরবর্তী হতে জুনের শুরু থেকে মার্কেট কিভাবে উত্থান হয়েছে। যদিও বা এখানে আমি উত্থানের পিছে দেখি বড় বড় কোম্পানির অবদান, ব্যাংকের অবদান। কারণ আমরা জানি যে যাদের বড় পেইড আপ তারা আসলে একটু বাড়লেই ইন্ডেক্স অনেক বেড়ে যায়। সেটা আমরা দেখেছি ব্যাংক দিয়ে, ফার্মার অনেক কোম্পানি দিয়ে একটু বাড়লেই সূচক অনেক বেড়ে যায়। আর এখানে হচ্ছে আসলে এই যে উত্থান হয়েছিল, এখানে উত্থানের ভিতরে কার কতটা রিকভারি হয়েছে সেটা আসলে ভাবার বিষয়, দেখার বিষয়। যার যে হাতে যে পোর্টফোলিও আছে সবাই নিজের জায়গা থেকে, নিজের অবস্থান থেকে বুঝতেছেন যে আসলে কার কেমন রিকভারি হয়েছে বা কার কেমন প্রফিট হয়েছে। এখন সামগ্রিকভাবে আমি যদি চার্টে আসি তাহলে দেখা যায় যে চার্ট আজকের দিন দিয়ে আসলে একটা খুবই নেগেটিভ অবস্থায় আছে। এখন এখান থেকে আসলে মার্কেট কোথায় যেতে পারে বা কোথায় আবার সাপোর্ট নিয়ে উপরে উঠতে পারে সেটা আসলে দেখার বিষয়। এখন আমি যদি দেখি আমার দৃষ্টিভঙ্গি থেকে, আমার এন্ড থেকে যদি দেখি, তাহলে আমার কাছে মনে হয়েছে যে মার্কেটের প্রথম সাপোর্ট হতে পারে 5365 এবং দ্বিতীয় এবং শক্তিশালী সাপোর্ট হতে পারে 5330। আর রেজিস্ট্যান্সের কথা আসলে বলবো না। রেজিস্ট্যান্স আসলে এখান থেকে যেখানেই যাবে উপরে উঠবে সেটাই তার রেজিস্ট্যান্স ব্রেক করবে। কারণ মার্কেট যেহেতু কোথা থেকে নেমে এসেছে আমরা এটা সকলে অবগত। এখন এখান থেকে সাপোর্ট নিয়ে যেটা ভাঙবে সেটাই তার পূর্ববর্তী রেজিস্ট্যান্স ভেঙে উপরে উঠবে। মানে ইনশাল্লাহ আমরা আশা করি যে আল্লাহর রহমতে আমাদের সামনের দিনগুলো মার্কেট আমাদের সাথে সদাই আচরণ করবে এবং আমরাও মার্কেটের সাথে পজিটিভ মুভমেন্টে থাকব। তাওয়াক্কাল তো আল্লাহর উপরে ভরসা করি এবং আমরা আমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেচনা ব্যবসায়িক কার্যক্রমে সামিল হই। আর শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মে স্লোগানই হচ্ছে জ্ঞানী শক্তি, জ্ঞানী বিনিয়োগ। এই জ্ঞানী শক্তি, জ্ঞানী বিনিয়োগ এই স্লোগানকে সামনে রেখে চলুন আমরা আগামী দিনে মার্কেটের সাথে পজিটিভ ভাইব নিয়ে সম্পৃক্ত হই এবং মার্কেটকে আবার আমরা আপার মুভে নিয়ে যাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
যেহেতু সামনে 2টা দিন, আমাদের চিন্তা ভাবনার অনেক সময় আছে, অনেক সুযোগ আছে, আমরা চিন্তা ভাবনা করে মার্কেটের সাথে সেভাবে আচরণ করব। সবাই আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সবাইকে শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হওয়ার অনুরোধ করা হলো। যদি ভালো লাগে অবশ্যই এই প্ল্যাটফর্মের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন এবং যেভাবে এই প্ল্যাটফর্মকে আপনারা উৎসাহ অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন, অদূর ভবিষ্যতেও এভাবে দিবেন এবং আপনাদের উৎসাহই এই প্ল্যাটফর্মের অনুপ্রেরণা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।